2018 সাল পর্যন্ত কতটুকু সাফার করেছে এটা আমরা জানি। তো ওর পর থেকে কিন্তু আমাদের ক্রিকেট বোর্ড বলেন বা মানুষের দৃষ্টিভঙ্গি কিন্তু চেঞ্জ হয়েছে যে নারী ক্রিকেট টিমটা উন্নয়ন করছে এবং এদের পেছনে আরও শ্রম দিলে এরা আরও অনেক কিছু করতে পারে। তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে যখন ওডিআই কোয়ালিফাই করি তারপর কিন্তু আমাদের আরও পরিবর্তন আসে যে আমাদের নারীরা ওয়ার্ল্ড কাপ খেলবে, তাদের পেছনে আরও ইনভেস্ট করা যেতে পারে। তো সব কিছু মিলে ওটা আমাদের একটা টার্নিং পয়েন্ট ছিল 18 যে আমাদের এশিয়া কাপটা ছিল। তারপরে আসলে আমরা যেভাবে চেয়েছিলাম যে টিমটা একটা উন্নয়ন, আমরা ওই সময় কিন্তু একটা চ্যাম্পিয়ন টিম আমরা নিজেদেরকে মনে করতাম যে একটা চ্যাম্পিয়ন টিম। Moment for the entire team of the Bangladesh women. একটা টিমের সিনিয়ররা কি করতে পারে বা একটা টিমের জুনিয়ররা কি করতে পারে এটা আমরা সবাই জানি। তো সিনিয়রদের কেমন করে ট্রিট করা উচিত, সিনিয়র জুনিয়র অবশ্যই ট্রিট সেমভাবে হবে না। তো এই জিনিসটার অভাব আমাদের টিমে খুব বেশি দেখা দিয়েছিল, যার কারণে আমি এইগুলো নিয়ে কথা বলেছিলাম, কথা তুলেছিলাম। এটা শুধু আমার বক্তব্য ছিল না, আমি আমাদের সিনিয়র গোষ্ঠীগত সবার কিন্তু একটা বক্তব্য নিয়ে আমি এই বক্তব্যগুলো করেছিলাম। তো যাই হোক, ফাইনালি এখনও এর কোনো সুদিন দেখতে পাইনি। তারপরেও আশাবাদী হয়তো বা কোনো একটা সময় আমাদের এই সাইডটা চেঞ্জ হবে। আমি সিনিয়রদের নিয়ে কথা বলছি, দ্যাট নট মিনস যে সিনিয়রদেরকে নিতেই হবে। সিনিয়ররা যদি পারফর্মে না থাকে, সিনিয়ররা যদি তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যদি ঠিক না থাকে, অবশ্যই তাদেরকে নেবেন না। বাট তাদেরকে তো সুযোগ থেকে বঞ্চিত করতে পারেন না আপনি। সব কিছুর একটা রুলস এবং রেগুলেশন আছে। তো আপনাকে অবশ্যই কোনো কিছু যদি আপনি উপরের দিকে এগোতে চান, সব কিছু মেনটেন করাটাই আমার কাছে মনে হয় সবথেকে বেটার হবে। তাহলে আর কোনো কোশ্চেন থাকে না। এখন আমি রোমানা আহমেদ, আমার প্রিভিয়াস অনেক লং হিস্ট্রি আছে আমার কাছে। তো এখন আমাকে হুট করে যদি টিম থেকে বাদ দিয়ে দেন, হ্যাঁ, একটা নিউ ইস্যু দাঁড় করিয়ে, সিনিয়রদেরও তো একটা প্ল্যান প্রোগ্রাম থাকে, যে তাদেরও তো একটা প্ল্যানে তারা এগোচ্ছিল। তো তারা যদি পারফর্ম খারাপ করে, তাদের যদি যে ফিটনেস খারাপ থাকে, অবশ্যই তারা টিমের থেকে বাইরে। কোনো সিনিয়র, আমার মনে হয় না, আমার কাছে এখনও আমার কানে আসেনি কোনো সিনিয়র বলবে যে আমাকে টিমে কেন নেয়নি। হ্যাঁ, সিনিয়ররা তখনই কথা বলে যে আমি পারফর্ম করছি, আমি কেন টিমে নেয়, হ্যাঁ, আমাকে কেন এখান থেকে সরানো হলো, বা আমাদেরকে যে সুযোগটা দেওয়ার কথা ছিল, আমরা একটা জায়গা, একটা লেভেল পর্যন্ত নিয়েছিলাম, কারণ আমরা ওখান থেকে চেয়েছিলাম যে টিমটাকে আরও উচ্চতর অবস্থান নিয়ে যাওয়ার জন্য। বাট আমাদের কিন্তু সেই সুযোগটা আমাদের জন্য আসেনি।